হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পাই নেটওয়ার্ক মাইনিংয়ের কিছু নিউজ আছে যেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। প্লাস হচ্ছে অনেকের আইডির অনেক রকম সমস্যা, সো সব সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা দেখতে পাবেন আপনারা। সো এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, এই সমস্যাটা কেন, অনেকেরই কোশ্চেন যে এই সমস্যাটা কেন। সো এই সমস্যাটা আমি এখন ক্লিয়ার করব আপনাদেরকে, ঠিক আছে। সো এইখানে আমরা সবাই জানি যে হচ্ছে পাই নেটওয়ার্ক কিন্তু P2P বাই সেল করা যায়, ঠিক আছে। সো যার কারণে কিন্তু আমরা পাই যাদের KYC কমপ্লিট হয়েছে, যাদের মাইগ্রেশন কমপ্লিট হয়েছে, তারা কিন্তু কন্টিনিউসলি কি করতে পারি, আমরা টোকেনটাকে সেল আউট করতে পারি, সেটা হচ্ছে P2Pর মাধ্যমে, ঠিক আছে। সো এইটা কিন্তু কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জারের লিস্টিং নাই। এখন এই যে সমস্যাটা, এইটা কিন্তু আমার সমস্যা, ঠিক আছে। যাদের 1 বছর 2 বছর হয়ে গেছে, KYC কমপ্লিট আছে, সো এখন অ্যাপ্রুভাল হয় নাই বা প্রসেসিংয়ে আছে, তাদের KYC অবশ্যই আবার আপনারা করতে পারবেন, এই কথাও তারা বলছে, ঠিক আছে। আর যাদের কমপ্লিট হয়ে আছে তারা কি, মানে তাদের কি করণীয়, তাদেরকে তারা হচ্ছে KYC যে ভেরিফিকেশন এই স্লটের জন্য ফেসটা বারবার রিকমেন্ডেড করে যে ফেস ভেরিফিকেশন করার জন্য মাইনিং স্টার্ট করতে গেলে। চলেন এখন আমরা সরাসরি চলে যাব পাই নেটওয়ার্কের মধ্যে। পাই নেটওয়ার্কের মধ্যে আসার পরে এইখানে আপনারা বুঝতেই পারবেন, যখন মাইনিং চালু করবেন তখন বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আপনার সামনে শো হবে। সো লাইক যেটা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখে আসলেন যেই পোস্টটা, সো এখানে আসার পরে দেখতে পাবেন যে এইখানে টাইম কাউন্ট হচ্ছে কিনা। সো এখানে যদি টাইম কাউন্ট হয় রেড মার্কের ভিতর, তাইলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট সেভ নাই, ঠিক আছে, সেভ নাই। সো 3 ডট লাইনে ক্লিক করার পরে এইখানে মেইন নেটের মধ্যে একটা মেইন নেটে ক্লিক করার পরে এইখানে চলে আসবেন। এখানে আসার পরে মেইন নেট চেকলিস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন, এইখানে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপার স্যাপার, ঠিক আছে। সো মেইন নেট চেকলিস্টের মধ্যে একটা ক্লিক, সো আমি একটা ক্লিক করে দিচ্ছি, সরি, মেইন নেট চেকলিস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আমার 84 দিন ছিল, 184 ডেজ ছিল, সেখানে হয়ে গেছে 182 ডে। মানে আমাকে তারা হচ্ছে কালকের আগা দিনে নোটিফিকেশন করছে, আজ থেকে 2 দিন আগে, ঠিক আছে। সেখানে কিন্তু আমি এইখানে বোঝার জন্য একদিন সময় নিই। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নাম্বার 5, এই অপশানটা আপনাদের রিসেট থাকবে, রিসেট রেড মার্কেট থাকবে। যদি গ্রিন টিক থাকে, মানে যেই কালারটা দেখতেছেন এই কালার যদি থাকে, কমপ্লিট যদি থাকে, তাহলে বুঝবেন কমপ্লিটেড হয়ে আছে, ঠিক আছে। এখন আসেন, যদি আপনার রিসেট থাকে তাহলে রিসেট দিয়ে আপনি জাস্ট নাম্বারটা দিয়ে নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, তাইলে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিপূর্ণ থাকবে না, সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এখন যাদের মাইগ্রেশন হয়ে গেছে তারা বিপদে পড়ার সম্ভাবনা আছে কি না, যদি আপনার অ্যাকাউন্টটা সেল করে থাকেন সে বিপদে পড়বে। আর যদি অ্যাকাউন্ট সেল না করে থাকেন, আপনি যার ফেস ভেরিফিকেশন করছেন, যার আইডেন্টি ভেরিফিকেশন করে আপনি KYC কমপ্লিট করছেন, সো তার মানে ফেসটা আবার লাগবে, ফেস ভেরিফিকেশনের জন্য আবার দরকার হবে, ঠিক আছে। সো এখন আসেন আমরা যদি পাই ব্রাউজারের মধ্যে যাই, জাস্ট ওয়েট করবেন। পাই ব্রাউজার এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা মিস করা যাবে না, ঠিক আছে। সো যাদের পাই নেটওয়ার্ক ডাউনলোড নাই তারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এইখানে দুটা ফেস আসবে, পাই KYCর মধ্যে চলে আসবেন, ঠিক আছে। এইখানে জাস্ট ওয়েট করবেন। যারা আগে KYC সাবমিট দিয়েছেন কমপ্লিট হয় নাই, তারা এখন আবার নতুন করে KYC সাবমিট দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যাদের হচ্ছে KYC কমপ্লিট আছে তাদেরও কোনো সমস্যা নাই। এখন যে বর্তমান যে সমস্যা, এইটা তারা সলিউশন বের করতেছে, মানে পায়ের যে টিম আছে তারা কাজ করতেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু KYC করার আর কোনো সুযোগ নাই, ঠিক আছে। আগে আমার কেমন ছিল,
সেটাও আপনাদেরকে দেখাই। জাস্ট ওয়েট করবেন, আমাকে টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে চলে আসলাম। তো গাইস, এই সমস্যাটা আগে কিন্তু এরকম ছিল, ঠিক আছে? অ্যাডেড পেন্ডিং বা মানে অ্যাডিশনাল যেই কাজগুলা ছিল, এই যে এই সমস্যাটা, এটা অনেকেরই আছে, ঠিক আছে? বাট এইটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? এটা সলভ হয়ে যাবে, বাট সময়ের ব্যবধানে আপনার যেই আছে ফেস আছে, এটা ভেরিফিকেশন করতে হবে বারবার। সো তারপরে কিন্তু এই যে সমস্যাটা এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার কেওয়াইসি আগে সাবমিট দিয়েছেন তখন হচ্ছে রিজেক্টেড করে দিছে বা প্রসেসিংয়ে ছিল, তারা আবার কেওয়াইসি করতে পারবেন, কোনো সমস্যা নাই। খুব অল্প দিনেই আপনারা কেওয়াইসি পাবেন। আর নতুন করে হচ্ছে 1 মিলিয়ন ইউজার কিন্তু অলরেডি কেওয়াইসি সুযোগ পাইছে। সো পাই নেটওয়ার্কের যদি আমরা ইউজার হিসাব করি, সেই ক্ষেত্রে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসলে আপনারা দেখতে পাবেন যে পাই নেটওয়ার্কের ইউজার আসলে কতগুলা। সো পাই নেটওয়ার্ক আমি সার্চ করলাম। সো পাই নেটওয়ার্ক দেখতেই পাচ্ছেন, নিচের দিকে স্ক্রলিং করলে এখানে ইউজার সংখ্যা দেখতে পাবেন। এইখানে ডাউনলোডার আছে কত দেখতে পাচ্ছেন। সো এইখানে ডাউনলোডার আছে কিন্তু 100 মিলিয়ন প্লাস, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন অনেক ইউজার, ঠিক আছে? সো এইখানে আপনার যদি কেওয়াইসি করতে দেন সেই ক্ষেত্রে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। আর যাদের হচ্ছে এই যে মেইন নেট দেখেন, এইখানে যাদের সব কাজগুলো কমপ্লিট আছে, এইখানে যাদের এই 8টা 9টা যা আছে কেওয়াইসি যা কমপ্লিট আছে, যাবতীয় যা সবগুলো যদি আপনার কমপ্লিট থাকে, এই মাইগ্রেশনও কমপ্লিট হবে। কারণ তাদের যে P2P সিস্টেম, এইটার কারণে অনেক টোকেন বাহিরে চলে যাচ্ছে, যার কারণে তারা একটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। যার কারণে হচ্ছে কি সমাধান বের করা যায়, এই জন্য কিন্তু এই প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে? সো এইটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, টেনশানের কোনো কারণ নেই। আর যারা মাইনিং করতেছেন না, তারা চাইলে এখনও জয়েন করতে পারেন। অবশ্যই রেফারেল কোড ইউজ করবেন, তাহলে একটা পাই বোনাস পাবেন, ঠিক আছে? যার ভ্যালু 100 টাকা, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই, আর কোনো কনফিউশন নাই, কাজ করেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।